গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে স্বাগত সোনার লাইফস্টাইলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সকালটা দেখো, আজকে কিন্তু ততটা রৌদ্র নেই। রৌদ্রটায় সূর্যটা একদম মেঘে ঢাকা বোঝাই যাচ্ছে। তো আজকে ভিডিওটা অন্য দিনের মতো রোজ যা যা করি সেরকম পুরোটা ভিডিও নয়। আজকে শুধু সকালটা যেভাবে যে কাটাচ্ছি, আমি শুধু সকালটা ভিডিও করে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি যে সকালটা আমি কি করে কাটাই। শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেক ঘরের বউরাই এরকমই সকালটা এরকমভাবেই কাটে। তাও কিছু কিছু মিচিং আছে যেটা সকাল থেকে ঘুম থেকে উঠে দরজাটা মুছছে, তারপর বর কাজে চলে গেলো, তারপর দিকে আমি চা নিয়ে বসে পড়লাম। আর সকালটা তো বাইরে ঘুরিয়ে দেখিয়ে আসলাম, একটু বাইরে হেঁটেছিলাম। আর ততক্ষণ মেয়ে ঘুমিয়ে আছে, তো আমি চা মুড়ি বিস্কিট নিয়ে বসে পড়লাম। তারপর এদিকে আবার বর একটু এসে এদিকে একটা মাছের মাথা কিনে দিয়ে গেল। তো মাছের মাথাটা এখন ধুয়ে এনে ফ্রিজে রেখে দেবো। ওটা এখন রান্না করব না, রাত্রিবেলা রান্না করব। আর এখন কালকে রাত্রি যে রান্না করেছিলাম কচুর শাক, ওইটা আছে। আর এখন শুধু ঝিঙাগুলো কালকে কেটে রেখেছিলাম, ওইগুলো রান্না করব। তো এদিকে অনেকগুলো রাত্রে বাসন ছিল, তো বাসনগুলো এখন ধুয়ে নেব। আর রাতে বাসন আমরা যে খাই রান্না করি ওই, তারপর সোনাকে খাওয়াই, টিফিন খাওয়াই, ওইগুলোর বাসনটাই বেশি পড়ে যায়। কারণ রাতে আর দুই না, রাতে এই জায়গাটা অন্ধকার থাকে, তার মধ্যে অনেকটা মশা থাকে, মশার জন্য বাসন ধোয়া যায় না। তো একটু বেলা করেই বাসনটা ধুই। প্রত্যেক দিন তো সংসারে সারাদিন কী কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম শুধু সকালের কাজগুলো শেয়ার করি। আর তোমরা যারা আজকে আমার ভিডিওতে নতুন, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই আমার পাশে থাকবে। তো তোমরা আমার পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর মনে একটু সাহস পাবো। তো কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে ফেলেছি। তারপর ওদিকে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। আবার 10টার দিকে বর খেতে আসবে। তো ঝিঙাগুলা কালকে কেটে রেখেছিলাম, তো এদিকে ঝিঙাগুলা ধুয়ে নেব। আর এদিকে কাঁচা লঙ্কাটা এখন বেটে নেব পাটাই। আর সোনা ঘুমিয়ে আছে, এখন শুধু প্রায় 8টার মতো বাজে, বললাম না? তো 8টার মতো বাজে, সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। তো সেই ফাঁকে আমি লঙ্কাগুলো বেটে নিচ্ছি। বেটে সাথে সাথে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুমতে ওঠার পরে রান্নাটা বসালাম। আর এদিকে শুটকি মাছগুলো জলে ভিজিয়ে নিয়েছিলাম একটু আগে। তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ সোনা উঠে গিয়েছিল, তো ওর কাছে যাচ্ছি একবার। আর এদিকে রান্নাটা বসিয়েছি, এটাও হয়ে এসেছে। আর এদিকে দেখো আমার জানালা দিয়ে নিম পাতা গাছটা। তারপর সোনাকে খাইয়ে দেব, টিফিন করে দেব। 8:30টার সময় উঠে আছে, তো ওকে টিফিন করিয়ে দিয়ে তারপর আর বাকি কাজগুলো সেরে নিয়েছি মোটামুটি। ঘর ঝাড় দিয়ে দিলাম সকাল সকাল। সকাল সকাল তো এইগুলোই থাকে। ওকে টিফিন করিয়ে দিলাম। তো ওকে টিফিন করার পর আমিও, বর খেতে চলে আসবে, তো খাবারটা দিয়ে তারপর আমিও খেয়ে নেব। আর যদি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর সব সময় প্লিজ আমার পাশে থাকবে তোমরা। তো বর এখনও আসেনি, তো ভাবলাম বিছানাটা আগে উঠিয়ে নিই। বিছানাটাও ও দেরি করে উঠেছে, সেজন্য বিছানাটা তো রয়ে গিয়েছিল। ও এখন বারান্দায় খেলা করছে, তো এই ফাঁকে আমি ও বিছানাটা উঠিয়ে নিই। আর এখন ততটা বিছানায় এতটা খেলে না, বারান্দায় বাইরে টেরেই খেলা করে। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে সকালে কী কী করতে হয় আর কীভাবে কাজ সামলাতে হয়। বাচ্চাকে রেখে বাচ্চাকে সামলেই সব কিছু সামলাতে হয়। তো আমিও এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর পরে বাকিগুলো রয়ে যাবে, খেয়ে খাওয়া দাওয়া সেরে তারপর ঘর মোছা আর রান্নাঘরটা মোছা, তারপর স্নান পুজো ওইগুলো বাকি থাকবে। আর তার আগে তো সকালে এইগুলো শেষ হয়ে যায়। তো বিছানাটা উঠিয়ে ঝাড় দিলাম না, এভাবে ঝাড়ে নিলাম।
তো আমি বিছানাটা গুছাতে গুছাতে দেখি 10টা মতো বেজে গেছে। তারপর বর চলে আসলো খেতে, তো ওকে খাবার দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল। তারপরে আমি বসে পড়লাম খেতে, ও পাশে ওর থালটাও রয়ে গেছে, তো ওই পাশে আমিও বসে পড়লাম খেতে। তো আমি খেয়ে এখন 11টার মতো বাজে। সোনাকে আজকে স্নান করাবো না, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা, তো সেই জন্য ও ঘুমানোর জন্য কান্নাও করছে, দেখো ওর চোখে জল জল। তো ওকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাইকে টাটা।